বিশ্বকাপ জয়ের পর মাঠেই আবেগ ঘন এক মুহূর্তের দেখা মিলল লামিনে ইয়ামালের কাছ থেকে। ম্যাচ শেষের পরপরই তিনি মোনাজাতে স্রষ্টাকে ধন্যবাদ দেন। শেষ বাঁশি যখন বেজেছে, তাকে মাঠে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। হাত জোর করে কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিলেন তিনি। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. দীর্ঘ আর কঠিন একটা টুর্নামেন্ট শেষে শিরোপা জয়ের আবেগ তার চোখে মুখে স্পষ্ট ছিল। ব্যক্তিগত জীবনে খুব বেশি ধর্ম পালন না করলেও ধর্ম সম্পর্কে একেবারেই উদাসীন নয় ইয়ামাল। এই তো বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলের পরই সিজদায় অবনত হয়ে তিনি স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এবার বিশ্বকাপের পর মোনাজাত ধরতে দেখা গেল তাকে। 2025 সালে রমজানে তিনি আলোচনায় এসেছিলেন রোজা রেখে। সে বছর বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখে খেলতে নেমেছিলেন তিনি। রোজা অবস্থাতেই করেছিলেন অ্যাসিস্ট, ইফতারের পর করেছিলেন গোল। আর তার জন্য বার্সেলোনায় বিশেষ ব্যবস্থাও থাকে রমজানের সময়ে। গেল মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের পর ছাদ খোলা বাসে করে বের হওয়া উৎসব মিছিলে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিনই এই ঘটনা ঘটে। বার্সেলোনার রাস্তায় তখন প্রায় 7.5 লাখ মানুষ জড়ো হয়েছিলেন দলকে অভিনন্দন জানাতে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার সমালোচনা করেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো ইয়ামালের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, একটা পতাকা নিয়ে সহমর্মিতা দেখানোকে ঘৃণা ছড়ানোর কাজ বলা ঠিক নয়। সেই ইয়ামাল এবার স্পেনের বিশ্বকাপ জয়ের সারথি। এরপরই স্রষ্টাকে ধন্যবাদ দিতে দেখা গেল তাকে। নেক্সট রিপোর্ট, সমকাল।